সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটু অন্যরকম বিষয় নিয়ে এসেছি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ স্টোরি, আজকে ছোট বড় সকলের জন্য। একদিন খুব একটা রৌদ্রকরজ্জ্বর সকালবেলা হিমালয় পর্বতে, আমরা জানি যে হিমালয় পর্বতে প্রচণ্ড ঠান্ডা। তো এরকম একটা ঠান্ডার দিনে প্রচণ্ড সুন্দর একটা সূর্যের আলো দেখা দিয়েছে। সূর্য উঠেছে। গণেশ এবং পার্বতী দুজন তারা নিজেদের কাজ করতে ব্যস্ত, কিন্তু গণেশ তার কেউ সঙ্গী সাথী না থাকার জন্য ভীষণ বোর ফিল করছেন। তিনি চাইছেন, গণেশ চাইছে যে তার বাগানে গিয়ে খেলা করতে। সূর্যের আলোয় সে খেলা করতে চাইছে। সূর্য উঠেছে, বেশ সুন্দর একটা পরিবেশ, সেই সময় সে চাইছে খেলা করতে বাগানে গিয়ে। মা রান্নাঘরে ব্যস্ত। দৌড়ে গণেশ মায়ের কাছে যায়, পার্বতীর কাছে যান এবং মাকে জিজ্ঞাসা করেন যে মা, আমি কি বাগানে যেতে পারি? দেবী পার্বতী উনি উত্তর দেন, ঠিক আছে তুমি যেতে পারো, কিন্তু যেন নোংরা হয়ে এসো না এবং তাড়াতাড়ি ফিরে এসো, তোমার পড়া আছে, পড়তে হবে। দেবী পার্বতীর সমস্ত কথা শেষ হওয়ার আগেই গণেশ দৌড়ে চলে যায় বাগানে এবং সেখানে গিয়ে সে ফুল তোলে, নানা রকম সুগন্ধি ফুলের গন্ধ শোকে, বিভিন্ন মাল্টি কালার্ড বাটারফ্লাইজ অর্থাৎ বিভিন্ন রঙের প্রজাপতির পিছনে দৌড়ে দৌড়ে বেড়ায়, গাছে চড়ে, বিভিন্ন রকম নানা রকম সুস্বাদু ফল খায় এবং হরিণের পিছনে ছুটতে লাগে। এবং এই ছুটতে ছুটতে যখন প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়, তখন সে একটা গাছের নিচে কিছুক্ষণ বিশ্রামের জন্য বসে। সেই সময় ঠিক শুনতে পায় একটা মিউ ডাক, মিউ। তো চারিদিক লক্ষ্য করে দেখে যে এই ডাকটা তার পোষা বিড়ালের ডাক এবং দেখে তার বিড়ালটা হঠাৎ ছুটে এসে তার কোলে চেপে পড়ে, তার চোখ দুটো বন্ধ করে এবং আস্তে আস্তে একটা সুন্দর ঘুমের দেশে চলে যায়। গণেশ অনুভব করে এটা তো ঠিক নয়, এই সময় তো ঘুমের সময় নয়, এখন তো দিনের বেলা, তো নিশ্চয়ই সে এটা অ্যালাউ করবে না। সে বিড়ালটাকে নানাভাবে ওঠানোর জন্য, জাগানোর জন্য তাকে উত্ত্যক্ত করে, নানাভাবে চেষ্টা করে সে যাতে ওঠে এবং তার কোল থেকে নেমে যায়। কিন্তু বিড়াল তো চায় না, সে তো যথারীতি তার একটি চোখ খোলে, আবার একটি চোখ বন্ধ করে, আবার চোখটাকে খোলে বন্ধ করে, কিন্তু তার ঘুমও ভাঙে না এবং সে কোল থেকে নেমেও যায় না। গণেশ তো ভীষণ বিরক্ত হয়। সে চায় যে তার ছাত্র যেন তার সবসময় বাধ্য থাকে এবং সে তখন যখন সে কথা শোনে না, অবাধ্য হয়, দুষ্টুমি করে বিড়ালটা, তখন সে তার মুখের ওপর আঁচড়ে দেয় এবং সঙ্গে সঙ্গে ক্যাটটা তখন কোলে সুড়সুড়ি দিয়ে লাফিয়ে যায় এবং কোল থেকে নেমে চলে যায়, দৌড়ে চলে যায়। গণেশ হাসতে থাকে এটা দেখে এবং তারপর সে যথারীতি আবার বনের মধ্যে, বাগানের মধ্যে কিছুক্ষণ বেশ এদিক ওদিক ঘোরাফেরা করে এবং বাগানের সমস্ত গাছ, ফুল, ফল সমস্ত কিছু নিজের মতো করে উপভোগ করে এবং যখন সে প্রচণ্ড ক্ষুধার্ত হয়, সে তখন ছুটে বাড়ি চলে আসে এবং ছোড়া মা রান্নাঘরে ঢুকে পড়ে এবং মাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, মা খাবার কি রেডি হয়েছে? মা বলে হ্যাঁ, মা হাসতে হাসতে বলে যে হ্যাঁ, খাবার তো রেডি হয়েছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি ততক্ষণ আমার একটু কিছু ব্যথা পেয়েছি, আমি সেই ব্যথাগুলো একটু পরিষ্কার করে আসি, একটু ছিঁড়ে টিড়ে গেছে তো সেগুলো একটু পরিষ্কার করে আসি। এটা শুনে গণেশ তো খুব দুঃখ পায় এবং সে বলে, কি হয়েছে মা তোমার, তুমি কোথায় ব্যথা পেয়েছো এবং কে তোমাকে আঘাত করেছে? আমি নিশ্চয়ই তাদেরকে খুঁজে বের করব এবং বাবা আসুক এবং আমি তাদের শাস্তির ব্যবস্থা করব।
এবং পার্বতী এটা শুনে হাসে এবং বলে যে যে এই কাজটা করেছে সেটা কিন্তু গণেশ ছাড়া আর কেউ নয়। গণেশ তখন বলে আমি করেছি, কিন্তু আমি তো এখানে ছিলাম না, আমি তো বাগানে খেলা করছিলাম, তাহলে আমি কি করে করলাম? এটা তো আমার পক্ষে মাথায় কিছুই ঢুকছে না, এটা তো আমার পক্ষে করা ইম্পসিবল ব্যাপার। তখন সে বলে যে নিশ্চয়ই তার ছদ্মবেশে অন্য কেউ এসছিল এবং তার নাম করে এই বদমাইশিটা করে গেছে। মাতা পার্বতী তখন ঘাড় নেড়ে বলে, আচ্ছা গণেশ, তুমি বলো তো, তুমি কি আজকে বাগানে কাউকে আঘাত করেছো? তুমি কি কারোর কোনো ক্ষতি করেছো? তখন গণেশ বলে, না তো মা, আমি তো কারোর কিছু করিনি, কারণ আমি তো সারাদিন একাই খেলা করছিলাম, আমার সাথে তো কেউ ছিল না। তো মা তখন বলে, আচ্ছা তুমি চেষ্টা করো তো মনে করতে যে তুমি কাউকে শাস্তি দিয়েছো নাকি। বলে, না, আমি তো কাউকে শাস্তি দিইনি। তোমার কেউ অবাধ্য হয়েছে, তোমার কেউ কথা শোনেনি, সেজন্য কি তুমি কাউকে শাস্তি দিয়েছো? তখন সে মনে করে, হ্যাঁ, সে তো একটা বিড়ালকে, তার পোষা বিড়ালকে শাস্তি দিয়েছিল। তখন সে বলে, মা, আমি তো ওকে বিড়ালকে শাস্তি দিয়েছি, কিন্তু তাতে তোমার কেন ব্যথা হবে? তখন মা পার্বতী, দেবী পার্বতী হাসতে হাসতে বলে গণেশকে বুঝিয়ে যে গণেশ, এই পৃথিবীতে আমি কি শুধু তোমারই মা? এই পৃথিবীতে আমি সমস্ত প্রাণীর মা। যত প্রাণী আছে ছোট বড়, আমি তো সকলেরই মা। আমার ব্যথা তখন লাগে যখন অন্য আরেকজন ব্যথা পায়। অর্থাৎ এই পৃথিবীতে যে কেউ আমি ছাড়া, তুমি বা অন্য যে কেউ যদি ব্যথা পায়, তাহলে সেই ব্যথা তো আমার লাগে। তুমি কি আমার শুধুমাত্র তুমিই আমার সন্তান? এই পৃথিবীর সমস্ত পৃথিবীতে যত প্রাণী আছে ছোট বড়, সমস্ত মানুষ, সমস্ত জীবগুলি তো আমার সন্তান। অর্থাৎ তারা ব্যথা পেলে তো আমিও ব্যথা পাই। তখন গণেশ বুঝতে পারল এবং সে মায়ের কাছে মাথা নত করে বলল যে মা, আর কোনো দিন আমি কোনো মানুষকে আঘাত করব না। সে না আমি আচরণে, না আমি কথাবার্তায়, অর্থাৎ কোনোভাবেই আমি আর কাউকে আঘাত করব না। আমি তোমাকে প্রতিজ্ঞা করলাম। অর্থাৎ এই যে গণেশ তার মাকে প্রতিজ্ঞা করল যে আমি কোনো দিন কাউকে আঘাত করব না, এবং দেবী পার্বতী যে বললেন যে এই পৃথিবীতে সমস্ত জীবই আমার সন্তান, আমি সকলের মা। অর্থাৎ এই স্টোরি থেকে আমরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এবং সারদা মায়ের যে ভাবমূর্তি আমরা জানি, সেটাই পরিষ্কারভাবে বুঝতে পারলাম এবং আমি এই স্টোরিটা সেটাই পরিবেশন করলাম। আশা করি সকলেরই ভালো লেগেছে বা ভালো লাগবে। সকলকে পাশে থাকার জন্য অনুরোধ করলাম এবং যাদের ভালো লাগছে তারা মন্তব্য করবেন, যাদের কোনো খারাপ লাগছে বা ভালো লাগছে না, তারাও তাদের মতামত দিতে পারেন। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।